1 অক্টোবর দিবাগত রাতে 180 থেকে 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে কাঁপিয়ে দেয় ইরান। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই 5 অক্টোবর রাতের ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ঢেউ। সেই রাতেই একটি ভূমিকম্প 4.5 রিক্টার স্কেলে ইরান ও ইসরায়েলকে একই সঙ্গে কাঁপিয়ে দেয়। কিন্তু এটি কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি ইরানের গোপন পারমাণবিক পরীক্ষার ফলে তৈরি হয়েছে? এমন শঙ্কার কথা বলছে India.com। সেদিন রাত 10:45-এ ইরানের সেমনান প্রদেশের আরাদান শহর ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। কম্পনের গভীরতা মাত্র 10 কিলোমিটার, ফলে এটি তেহরান থেকে 110 কিলোমিটার দূরে অনুভূত হয়। এই কম্পনের ফলে মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিল, বিশেষ করে যখন একই রাতের কিছু পরে ইসরায়েলেও একটি কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র EMSCর প্রতিবেদনে বলা হয়েছে, রাত 12টার দিকে সেখানে একটি ছোট ভূমিকম্প ঘটে। কিন্তু ভূমিকম্পের পরপরই ইসরায়েলে কেন নতুন করে যুদ্ধের গন্ধ টের পেতে থাকে? কারণ এই কম্পন নিছকই একটি ক্ষণস্থায়ী ভূমিকম্পের চেয়ে অনেক বেশি। এই ভূমিকম্প কি প্রাকৃতিক ঘটনা? ভূমিকম্পের কেন্দ্রস্থল একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে হওয়ায় সেই সন্দেহকে আরও গভীর করে তোলে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই ভূমিকম্পের গভীরতা এবং অবস্থান নিয়ে ভাবছেন, এটি তাদের কাছে সন্দেহের খোরাক হয়ে দাঁড়িয়েছে। ইরান তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর। ফিলিস্তিনের নিপীড়িতদের সহায় ইরান বিশ্বের কাছে তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে চাচ্ছে এবং এটি করার জন্য তারা আধুনিক প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ইরানের দিকে। পশ্চিমা দেশগুলো এখন তীব্র নজর রাখছে এবং তারা ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান দৃঢ়তা নিয়ে বলছে, আমরা আমাদের সীমানা রক্ষার জন্য যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে অনেকেই এই দুই দেশের ভূমিকম্পকে ইরানের পারমাণবিক পরীক্ষার সাথে যুক্ত করতে শুরু করেছেন। অনেক রিপোর্টে বলা হচ্ছে যে এই ভূমিকম্পটি প্রকৃতপক্ষে একটি পারমাণবিক পরীক্ষার ফল হতে পারে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূমিকম্পটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছাকাছি ঘটেছে। তাই স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে এটি ভূমিকম্প নাকি পারমাণবিক পরীক্ষার কারণে হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় 200টি মিসাইল দিয়ে আক্রমণ চালায়। এরপর ইসরায়েল কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে।